গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়ার জমিনের মধ্যে কিছুই নাই, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের তার নূর থেকে তার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি হাদিস মুবারকার মধ্যে বলতেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। আমার নবী ডাক দিয়া কও, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, শোনো শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তিনার নূর মুবারক থেকে আমি রাহমাতাল লিল আলামিন নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নূর মুবারক সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই ছিল না যখন, তখন আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। এদিকে আমার নবীজির শান বাড়ছে না কমছে? দুনিয়ার জমিনের মধ্যে নাই নাই কিছুই নাই, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি করেছেন। আমার নবীর শান ওইখান থেকে শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করার পরে তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম রাখছেন মুহাম্মদ। কি রাখছে? মুহাম্মদ। মিম হা মিম দাল মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ নাম রাখার পরে আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো, আপনি আপনার হাবিবের নাম মুহাম্মদ রাখলেন, 1,24,000 নবী রাসূল মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে কারো নাম তো আপনি মুহাম্মদ রাখলেন না। ওগো আল্লাহ, আপনি কেন নবীজির নাম মুহাম্মদ দিয়ে শুরু করলেন, মুহাম্মদ রাখলেন? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, ও আমার বান্দারা, শোনো 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 রে, মুহাম্মদের মিম আমি কেন মুহাম্মদ রাখছি জানো নি? এই মুহাম্মদের মিম, যেই মুহাম্মদের মিম দিয়ে হবে মক্কা, যেই মুহাম্মদের মিম দিয়ে হবে মাদিনা, যেই মুহাম্মদের মিম দিয়ে হবে মসজিদ, যেই মুহাম্মদের মিম দিয়ে হবে মিনার, যেই মুহাম্মদের মিম দিয়ে হবে মিম্বার, যেই মুহাম্মদের মিম দিয়ে হবে মাদ্রাসা, যেই মুহাম্মদের মিম দিয়ে হবে মসজিদ, যেই মুহাম্মদের মিম দিয়ে হবে মসজিদ, যেই মুহাম্মদের মিম দিয়ে হবে মাওলানা, যেই মুহাম্মদের মিম দিয়ে হবে মুফতি, যেই মুহাম্মদের মিম দিয়ে হবে মুহাদ্দিস, যেই মুহাম্মদের মিম দিয়ে হবে মুহাক্কিক, যে মুহাম্মদের মিম দিয়ে হবে মুনাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ নামের মিম দিয়ে ভালো ভালো কিছু হবে, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানকে বুলন্দ করে দিয়েছি, বাড়তি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু নবীর নাম মিম দিয়ে শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আমার নবীর শান আমার বানিয়েছেন। আমার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো, আপনি মুহাম্মদ নাম রাখলেন, মুহাম্মদ নামের ভিতরে 4টা অক্ষর দিলেন, মিম হা মিম দাল মুহাম্মদ, 4টা অক্ষর। ওগো আল্লাহ, আপনি 4টা অক্ষর বিশিষ্ট মুহাম্মদ নাম কেন রাখলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, ও বান্দা, শোনো শোনো শোনো, আমি আমার বন্ধু নবীর নাম 4 নাম বিশিষ্ট রাখলাম কেন জানুনি? পৃথিবীর জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আমি সৃষ্টি করব আরশ, কুরসি, লৌহ, কলম, 4 ভাগ। কয় ভাগ? 4 ভাগ। আমার আল্লাহ বলেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস 4 ভাগ। আমার আল্লাহ বলেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত কয়টা? 4টা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তরিকা হবে 4টা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আমার আল্লাহ বলেন মাযহাব হবে 4টা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধুরে,
উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কয়টা? চারটা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সৃষ্টির শুরুতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আশরাফুল মাখলুকাত হবে। দুইটা হাত, দুইটা পা কয়টা? চারটা। চার ভাগে বিভক্ত হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিতে সাদরাতুল ইয়াকিন নামক একটি গাছ সৃষ্টি করব। ওই গাছের চারটা ডাল বিশিষ্ট হবে। কয়টা? চারটা ডাল বিশিষ্ট হবে। ওই চারটা ডালের একটা ডালের মধ্যে আমার রহমাতাল লিল আলামিন নবী, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, ময়ূর রূপে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ৭০,০০০ বছর জিকির করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদিক দিয়েও আমার নবীর শান বাড়িয়ে দিলেন। সবকিছু চারটা চারটা করে সৃষ্টি করলেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বাবারা, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীর নাম রাখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আমার বন্ধু নবীর নাম রাখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? 12টা অক্ষর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়ে সব সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ শান জপতে থাকে। এইভাবে জপতে জপতে রে বাবা অনেক দিন জপে ফেললেন। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, তুমি আমার মুহাম্মদ মুস্তাফা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি জপতে থাকো। ও গো আল্লাহ, আমি আজকে থেকে জপবো তোমার নামে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে এমন একজন লাইলি আছে বাজান, মজনুনি যে পাকাল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হাই আওয়ালোয়া ফিরে নবী জাহেলে বা তেহনে নবী, আওয়ালোয়া ফিরে নবী জাহেলে বা তেহনে নবী, দেখবি ছবি পাগল হবি, গড়ে থাকতে পারবি না। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর দিয়েছি, তৈরি করেছি। আমার নবী বলে, আল্লাহ গো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও 12টা অক্ষর। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত কেউ ঈমানদার না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় আমাদের দেশের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ নাম বাদ দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরুতে আমার নবীর সাথে আমার আল্লাহর নাম অ্যাডজাস্ট করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমন আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর আমি আল্লাহ লাগাইয়া দিলাম। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, মানুষের এই সিনার মধ্যে আছে, এদিকে আছে, ডান দিকে আছে 12টা, বাম দিকে আছে কয়টা হাড্ডি? 12টা। 12 দুগুণে কত? 24টা। 12 দুগুণে কত? 24টা হাড্ডি মানুষের দেহের মধ্যে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে ডান দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে বাম দিকে। আচ্ছা বলুন তো, মুহাম্মদ বাদ দিয়ে দিলে, ডান দিক বাদ দিয়ে দিলে বাম দিক রাখা যাইবনি? যাইবনি। এটাই হচ্ছে ঈমান। আলালা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। যার অন্তরের মধ্যে আমার নবীর মুহাম্মদ ঈমান নাই, তার যার অন্তরের মধ্যে আমার নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ অ্যাডজাস্ট করে আমার আল্লাহ সৃষ্টির শুরুতে বোঝাইয়া দিলেন মুহাম্মদ ইল্লাল্লাহ থেকে জুদা নয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এবার
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করে দিলেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও আমার বান্দারা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন আহলিল ওয়ারিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন আহলিল ওয়ারিদ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বান্দার গারের শাহরগের মধ্যে অবস্থান করি। কোথায়? বান্দার গারের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি বান্দার শাহরগের মধ্যে আছো, তুমি হিন্দুদের মধ্যে আছো, তুমি বৌদ্ধদের মধ্যে আছো, তুমি খ্রিস্টানদের মধ্যে আছো, তুমি ইহুদের মধ্যে আছো, তুমি মুসলমানদের মধ্যে আছো, তুমি ইমানদারদের মধ্যে আছো। ওগো আল্লাহ, তুমি তো সবার মধ্যে আছো, আমি নবীর কার মধ্যে রাখছো? সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আইয়ুব নবী, আর প্রেমের রহিমা বিবি গো, ও তারে 18 সাল কিরা খাইলো, 18 সাল কিরা খাইলো, তবু প্রেম সারে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, আল্লাহ গো, তুমি বান্দার সকল বান্দার গালের শাহরগের মধ্যে আছো, আমি নবীরে তুমি কোথায় রাখছো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, আপনি নবীর শান আর আমি আল্লাহর শান এক না। ও বন্ধু গো, আপনি নবীর শান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি।